जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सब तो बता दे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़पता है दिल मचलते हो हाँ वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा সেটা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই লাইট অফ করে দাও এই লাইট অফ করতে হবে আগেরবারে মানা করে গেলাম মনে নেই যে স্টেজে লাইট দেবেন পোকা খেয়ে কিন্তু মানুষ মরে যাবে আমার শান্তিতে থাকি আপনারা চান নেই যে ফুলবাদু হুজুরা এসে বা মৌলানা শান্তিতে থাকো হুজুরের কপালে লাইট লেগে সেখানে কপালে লাইট আছে বলে লোক দাওয়াত করে ঠিক বোঝেন ভুল বোঝেন কথা বলেন আগে বাদে বলে গেল যে সে লাইট লাগাবার দরকার নেই লাইট খুলে দেবে লাখ লাখ পোকা পোকা মানে কি বন্ধ করতে দুরুসুল্লাহুম্মা আপনারা আসলে যাচ্ছে ঠিক আছে যত পোকাগুলো ওইদিকে চলে যায় আর আমি একটু এদিকে সরে যাই আর কি নাকি না এদিকে সরে যাই আরো সরে যাই মাশাআল্লাহ 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 সর্বপ্রথম সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে জোরে বলেন আলহামদুলিল্লাহ চিল্লো হবে না আলহামদুলিল্লাহ তো তাকবীর দেন তো নারায়ে তাকবীর
সবাই মিলে ক্যানিং এর লোকের আওয়াজগুলো যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। আমি দেখছি ক্যানিং এর লোকের আওয়াজগুলো যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাটারি বসে যাচ্ছে। বুঝি ব্যাটারিটা কি বসে যাচ্ছে? 26 আসছে আবার চার্জ হয়ে যাবে তো? হবে না? হ্যাঁ, ফুল চার্জ দিতে বসবে। ছেড়ে তকবীর দেন তো নারাই তকবীর। এই আওয়াজ আবার পর্যন্ত পৌঁছে। এই আওয়াজ আবার পর্যন্ত পৌঁছেছে। পৌঁছেছে, কথা বলছে তো, কোথাও ফুরফুরা সৈনিক মনে হচ্ছে। কি লাগিয়েছি রে? হ্যাঁ, ফুরফুরা সৈনিক রে। তুই গেঞ্জি করে রাস্তা বাজারে বেরোস, ধরে পেটে না তো? হ্যাঁ, ধরে পেটে না তো? আমি জানি নরম মাটি খুঁজছে সবাই ভালোবাসে, আর শক্ত মাটি খুলে দেখবে বাপের নাম ভুলে যায়। সবাই মিলে জোরে সরে কলজে খুলে ঝেড়ে মারো। মাইকের আওয়াজ আরো বাড়াতে হবে। আপনি যা আছে ছেলেগুলো সব ফুল করতেন, ফুল ফুল করে দাও। হ্যাঁ, এবার ঠিক হচ্ছে, খুব হচ্ছে, খুব হচ্ছে, এবারে হচ্ছে। চলে এসো, চলে এসো আব্বা, চলে এসো। রাস্তায় ঘুরো নি, রাস্তায় ঘুরে ঘুরে জীবনটা শেষ করে ফেললে বাপ। এসে বসো, ঘুমিয়ে ঘুমিয়ে জীবন শেষ করতে কিয়ামত করে ফেলা মতো অবস্থা। এসে মা বিলে বসো, আর একবার জোরে সরে জান খুলে মন খুলে হবে। হবে আবার পর্যন্ত পৌঁছাবে না, ফুরফুরা পর্যন্ত পৌঁছাবে। তারপর পৌঁছাবে তো না ফুরফুরা পর্যন্ত? বলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আজকে যে মাহফিলটা আমার এই গ্রামের ছেলেগুলো, যুবকগুলো কমিটির সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বল, আরো জোরে বলে। আজকে যে মাহফিলটা আমার এই দক্ষিণ আঙ্গদেবেরিয়া ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা কার? জোরে বলেন। রাসূলুল্লাহ। জোরে বলেন কার? এদের কি রাসূলের নাম বলে অসুবিধা হয়েছে? আপনাদের কি নবী পাকের নাম খুব মুখে ঠোঁটে ব্যথা লাগে? চিল্লাবার সময় তুমি ইনকিলাব জিন্দাবাদ জোরে জোরে চিল্লাও। লক্ষ্মীর ভান্ডারের টাকা লোক চলো, ফাটাফাটি করছে বলে লক্ষ্মীর ভান্ডারের টাকা কন্ট্রোলে কম দিয়ে আসো, সকাল থেকে গুদু গুদু লাইন দিচ্ছে, তখন তো আওয়াজ খুব স্পিড। 2 কিলো কমের জন্য জান দিয়ে দিচ্ছে। 2 টাকা করে চাল পেয়েছে, বাপের জন্য আর পাবে না, ফাটাফাটি করছে গিয়েছে। এখানে আওয়াজ বেরোবে কি? বেরোবে কি? আর বেরোবে না। যাদের দিল মুর্দা তাদের আওয়াজ বেরোবে, আর যাদের দিলকে আল্লাহ জিন্দা করেছে তাদের আওয়াজ এমনি বেরোবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথা ছিলে আব্বা? গামছালে কোথা ছিলে? কবরস্থান থেকে উঠে এসছো নাকি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, বুঝি বসো, বসো।
লম্বা হয়ে শুয়ে শেষ করে ফেললো। তাহলে আজকের মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে দক্ষিণ আঙ্গদ বেরিয়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন না রে বাবা, আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফ যাব? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। গ্রামে এলাকায় লাখ লাখ টাকার মালিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ভাই এই বাইরে তো মাসালা 10 12 লাখ 25 লাখ 30 লাখ টাকা খরচ হচ্ছে, মানে আরো বেশি হবে। দুটো গুরু যা ওখানে আছে না, দেখলে মনে চোখ খাবো কুরবানি করে কিনছে নাকি বিক্রি করবে? ও এই বছর বিক্রি করবে না পরের বছর? পরের বছর বিরাট বিরাট হয়ে যায়। তাহলে এখানে মানে সবাই গরু ব্যবসা আছে, সবাই আছে। হ্যাঁ তাই বড় বড় গরু ছোট ছোট তাই? ঠিক আছে, না দরকার আছে, দরকার আছে। হালাল রুজি ইনকাম করতে হবে, হালাল রুজি ইনকাম করতে হবে। মাস দেখবে লক্ষ লক্ষ টাকা মালিক কপালে কাবা শরীফ জুটে, আমাদের ভ্যান চিলে খায়, জন খেটে খায়, আল্লাহর কাবায় গিয়ে হাজির হয়ে যায়। জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দেবে। আর মন যদি ছটপট ছটপট করো, এগুলো যাবে, জোরে বলে ওগুলো যাবে। হই হই করে কিছু হবে। হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। জোরে বলেন। ইসহাক সিদ্দিকী বলে এটা তৈরি করো, যাবার দরকার নেই কাবা শরীফ মদিনা শরীফ। দক্ষিণ আঙ্গদ বেরিয়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? যাবার দরকার নেই ফুরফুরা থেকে, এটা তৈরি করবে। দক্ষিণ আঙ্গদ বেরিয়া গ্রাম, ছিঁড়া কাঁথা, ছিঁড়া কম্বল, ছিঁড়া চাটায় শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? মন স্থির করলে বসে বসে শোনা পায়, শোনা। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতে একবার একবার আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? যে একবার আমার মাজারে এসে সালাম দিল,
কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কেতাবরা লিখছে রাসূলের শাফাআত যে পেল বেহিসাব সে জান্নাতি হয়ে গেল। জোরে বলবেন না? আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, গ্রামের বাপ যারা আছে, যাদের জমি জায়গা আছে 4 বিঘে 3 বিঘে 5 বিঘে জমি জায়গা আছে, যাদের আছে, যারা একটু পয়সাওয়ালা, আল্লাহ পাক যাদের একটু অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আমি তাদের করে বলবো, বাবাজি আনতে কি আমল করে দিবি বাবা, ঠিক আছে, তাদের ঘরে বলবো একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে রাসূলুল্লাহ দরবারে যাবার চেষ্টা করো। বুঝি আমি গরিব মানুষ, আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি আপনাদের বলবো একটা ভার লক্ষ্যের কথা পয়সায় তার মানে এর মনে হচ্ছে সবাই সবাই লাই মনে হচ্ছে আপনাদের বাড়ির এলাকার মা মেয়ে লক্ষ্মী ভান্ডার টাকা দেয়, কি গো মা বোনেরা লক্ষ্মী ভান্ডার লাও তো, বেশি করে আমি নিতে মানা করবো, বেশি করে ওই টাকা নিলে এইখান থেকে ভেতরে ঢোকাবে না, কথা বুঝে যাচ্ছে? টাকা আমি নিতে মানা করবো, ওই টাকাটা যেন এর ভেতরে না ঢোকে, ভেতরে ঢুকলে প্রবলেম আছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার হলো কই নজরুল ভান্ডার হলো তো, লক্ষ্মীর ভান্ডার হলো কই আবুল কালাম আজাদ ভান্ডার হলো তো। মুসলমানদের জন্য ঠিক আছে, হিন্দু ভাইয়ের জন্য লক্ষ্মীর ভান্ডার, আর মুসলমানদের জন্য আবু বকর ভান্ডার হতে পারত। কথা বলেন দেখে, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, বেশি বুঝতে যাবো না, আমি ওদিকে যাবো নি এদিকে একটা ভার মাসে 1000 টাকা পাবে, এরকম লোক পারবে না? পারবে না জোরে বলে, কম বেশি সবাই পারে। মাসে 1000 টাকা ফেললে বছরে কত হবে জোরে বলে? 12,000, 5 বছরে 60,000 টাকা উমরা হচ্ছে না হয়নি? জোরে জোরে বলে, খরচ হচ্ছে 3 লাখ 4 লাখ খরচ, 4.5 লাখ 5 লাখ খরচ, উমরা হজ কিন্তু 50,000 60,000 70,000 80,000 হচ্ছে না হয়নি? জোরে বলে, ওই 60,000 টাকা নিয়ে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খেয়ে না দে জমিয়ে 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 আল্লাহ 60,000 টাকা করেছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার কাবা শরীফকে কবুল করো, তুমি আমার মদিনা শরীফকে কবুল করো। হে যুবকেরা, তুমি আল্লাহ দরবারে খালেস নিয়তে নিয়ত করতে পারো, আমার আল্লাহ পাক তোমার আমার দোয়া কবুল করে তোমাকে আমাকে আল্লাহ কাবায় দাঁড় করিয়ে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ পারে না? পারে। আল্লাহ পারে না? আল্লাহ পারে। আল্লাহ দিবার জন্য তৈরি আছে, বান্দা নেওয়ার জন্য তৈরি নাই। তাই আল্লাহ বলেছে, বান্দা তোরা আমার দিকে 1 হাত আগিয়ে আয়, আমি আল্লাহ পাক তোর দিকে 10 হাত আগিয়ে যাব। ওই ওই করলে হবে বাবাজি? শুধু তো সকালবেলা উঠে খাওয়া আর কাজ করা কাজ, আর কোনো কাজ আছে? না আছে নামাজ, না আছে রোজা, না আছে শরিয়াত, না আছে হারাম হালাল বাঁচা, না আছে 5 ওয়াক্ত নামাজ, না আছে তাহাজ্জুদ, না আছে ইশরাক, না আছে চাস্তের নামাজ। এ জওয়ান যুবকেরা,
এটা দুনিয়া 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 দুনিয়া। নির্দিষ্ট সময় হয়ে যাবে, ঘন্টা যখন বেজে যাবে, তোমাকে আমাকে দুনিয়া ছেড়ে জীবনের মতন বিদায় নিয়ে চলে যেতে হবে। মত হয়ে যাবে, গোসল দিয়ে দেবে, কাপড় পরিয়ে যায় নামাজ পড়ে কাতার কাতার দিয়ে কবরস্থানে শুইয়ে দিয়ে আসবে। আল্লাহ পাকের কাছে কি মুখ দেখাবে? আল্লাহ পাকে কি বলবে? আমার আল্লাহ পাকে কি মুখ দেখাবে? দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে, হারাম হালালটা বেঁচে খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাকের শরীয়ত মেনে চলো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। যদি আল্লাহর শরীয়ত মেনে চলতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর দয়ায় জান্নাতি বানিয়ে দেবে। খাওয়ার ঘোরা কাজ, আর কোন কাজ আছে বলো? বলো যুবকেরা, বলো, আল্লাহ দিকে তাকে বাপেরা বলে কি কাজ? সকাল হচ্ছে, কাজ করছি আর খাচ্ছি। বলো, হাত তোলা, এখানে হাত তোলায় 5 ওয়াক্ত নামাজি কটা আছে? মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি হাত তোলাবো, মান প্রত্যেকের আছে না নাই? আছে না? যদি হাত তোলাই যেবারে 30টা রোজা 29 রোজা কারা কারা রেখেছো, মাথাটা খারাপ হয়ে যাবে, মাথাটা খারাপ হয়ে যাবে। এমন একটা জায়গায় এখানে বসে মিথ্যা বলা, যদি বলো আমি হাত তুলব, আমি হাতটা তোলাবো, সেই জায়গায় শুধু জলসা দিলে হবে না, জলসাও করতে হবে, জলসা দিতে হবে, সবই করতে হবে। তার সঙ্গে নামাজটা বলেন, নামাজটা 5 ওয়াক্ত যা পারো করবে, যা ইচ্ছা করবে, নামাজটা তোমায় করতে। দুনিয়ার পরিস্থিতি কি চলছে? ডান দিকে যায় মুসলমান মার খায়, বাম দিকে যায় মুসলমান মার খায়, সামনে তাকায় মুসলমান মার খায়, পিছন দিকে তাকায় মুসলমান মার খায়। রাসূলুল্লাহ আখিরি জামানায় রাসূলুল্লাহ বলেছিলেন 1400 বছর আগে, ঈমানদার যখন শরিয়াত থেকে দূরে চলে যাবে, ঈমানদার যখন শরিয়াতের বিধান থেকে দূরে সরে যাবে, তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঈমানদার যদি আল্লাহর শরিয়াত মেনে চলে, আমার আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়া আখিরাতে আমার আল্লাহ সম্মান দিয়ে দেবে। মোবাইলগুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো একবার খুলে খুলে দেখো না কি চলছে, কি অত্যাচার। ঠিক বলছো না ভুল বলছো? কথা বলেন নাকি? আমি বেশি বলতে পারবো না, আপনাদের অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। তারপরও বলো চোখ আল্লাহ দিয়েছে, মুসলমান নিধন চলছে, ঠিক না ভুল? কথা বলেন নাকি? যে যাই করুক সব দোষ কাদের? জোরে বলো। আমার তো মনে হচ্ছে মুসলমানের সব থেকে বড় শত্রু হয়ে গেছে, ঠিক না ভুল? কথা বলেন নাকি? হারাম খেয়ে খেয়ে পরনিন্দা পরচর্চা করে করে এদের দিলে মনে অন্তরে ঈমানের দূর আছে বলে আমার মনে হয়নি। কদিন আগে ওয়াকফ সম্পত্তি বোঝেন তো? কথা বলে না। ওয়াকফ সম্পত্তিটা জোর করে আমাদের নিয়ে নেওয়া হলো, ঠিক বুঝে না ভুল বুঝে? কথা বলে। এনআরসি, এনপিআর, সিএ, এটা ছিল হচ্ছে বাঁচা মরার লড়াই। কিসের লড়াই? বাঁচা মরার লড়াই। আর ওয়াকফটা হলো আমাদের ঈমানি লড়াই। ঈমানি লড়ার জায়গায়, ঈমানি লড়াইয়ের জায়গায় ঈমানদার হিসাবে সাথ দিবার দরকার আছে না নাই? চিল্লে বলতে পারবি না? জোরে বল, মুক্ত আওয়াজ বেরোয়নি, জোরে বল, আছে না না?
বেশি বুঝতে যাব, বেশি বুঝতে যাব। দেখতে পাচ্ছেন কি চলছে? যে আন্দোলন যদি করার দরকার দিল্লি গিয়ে আন্দোলন করে, 26 ভোটটা নিতে এসে আমরা দিল্লি পাঠাবো তোদের ঘরে। কথা বুঝে যাচ্ছেন? বেশি বলতে পারবো না, মোবাইল আছে, অসুবিধা আছে। একটা করে ঝাড়ু ঝুড়িয়ে রেখে শুনছিস মায়ের বলে এলেই মারবি মাথায়। বক্তাগুলো আবার একজন বলে বেড়াচ্ছে এরপর যদি পশ্চিমবঙ্গে কোনো অকাবলে আন্দোলন হয় সে আমার সব থেকে বড় শত্রু হবে। কথা বলে না, কথা বলে না। পশ্চিমবাংলায় 3.5 কোটি মুসলমান আছে। পশ্চিমবাংলার সিএম 3.5 কোটি মুসলমানদের অপমান করেছে, ওদের মুখে ঝামা ঘষেছে। কথা ঠিক না? জোরে বলে। এর জবাব দেওয়ার দরকার আছে না নাই? জোরে বল, আছে না নাই? জোরে বল, আছে না নাই? মাদ্রাসারা বাঁচলে জানবে তোমার কোরআনটা বেঁচেছে। মাথায় রেখে ওয়াজ কি করবি, আমি আমার কানে হাতেও 2 ঘন্টা কেটে যাবে, কি হবে? আর মসজিদে বাঁচলে জানবে তোমার ঈমানটা বেঁচেছে। মাদ্রাসা যদি বেঁচে থেকে জানবে তোমার কোরআনটা বেঁচে আছে। আর মসজিদে যদি বেঁচে থাকে জানবে তোমার ঈমানটা বেঁচে আছে। আমাদের ঈমানটাকে আর কোরআনটাকে লুটার ধান্দা চলছে। কথা বোঝা যাচ্ছে? আমাদের ঈমানটাকে আর কোরআনটাকে লুটার ধান্দা চলছে। বেশি বুঝুন, আমার যুবকগুলোকে বলবো হই 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 বললেই তোমার রাগ হবে। তোমার নাম কি বলছি? আবু জাফর যে গেঞ্জিটা পরে আছে দেখতে পাচ্ছ, উঠে দাঁড়ায়, চিনতে পারছো? ছবিটাকে চিনতে পারছো? আরে ছেলেগুলো কেন কথা বলে না বলতো? ওই ছবিটাকে চিনতে পারছো? ওইরকম ধারা যদি গোটা 10 থাকতো এ বিল পাস হতো। ওইরকম ধারা যদি গোটা 10-15 থাকতো এ বিল পাস হতো। জোরে বলো। রাগ হলো নাকি? যারা আবু জেহেল তাদের রাগ হয়, যারা আবু জেহেল তাদের রাগ হয় না। থাক, চুপ করে বসে, একটা কথা বলতে হবে, চুপ করে বসো। শেষে বেলা এসে আবার বকছে, চুপ করে বসে নিজে শেষে বেলা এসেছে। মাথায় রেখে দিও গোচর। এটা কোন থানা? ক্যানিং থানা। ক্যানিং থানা। তোমার আরো সমস্যায় আছে। ঠিক বলছো না ভুল বলছি? হিরো ভাঙার জমিনে একটা আমাদের জনাব আলহাজ মাওলানা মুফতি রুহুল কুদ্দুস সাহেব, মনে আছে না? না, তাকে মার্ডার করে দেওয়া হলো। তার বিচারটা হয়েছে? এখন বিচারটা হয়েছে, কথা বলো। উল্টে যাদের যারা মার্ডার করলো তাদের বাড়িগুলো 3 তলা 4 তলা হয়ে গেল। এরপর তোরা বুঝবি না তো? এরপর তোরা বুঝবি না? বুঝবো আমার হয়ে গেছে। মাদ্রাসা মসজিদগুলো প্রাণ চলছে। আঙ্গুদ বেরিয়ায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, আছে না? না, যেটা বলো। গ্রামে মাদ্রাসা মসজিদ আছে, কিন্তু ওর খাতা কলমে আর গ্রামের নেট অন্য হয়ে গেছে। যত অকাপ সম্পত্তি সব আমাদের দখলে আছে, নেই। যতটুকু আছে সেটা আমার নেই, সব অন্য হয়ে গেছে। বেশি বুঝতে যাবো, বেশি বুঝতে যাবো। একটা কথা ছোট্ট করে বলে দিচ্ছি, যুবকগুলো মাথায় রেখে, মাথায় রেখে। একটা গরুকে গোয়াল ঘর, আরে কথা কেন বলতে বলছে ছেলেগুলো? ওই গোয়াল ঘর থেকে গরুটা সকালবেলা বার করে এইখানে ফুটো দিয়ে ফুটে রেখে দিই। সারাদিন একটা খুঁটোয় বাঁধা আছে। আর একটা গরুকে একবার এখানে বাঁধলাম, 1 ঘন্টা পরে ওখানে, 2 ঘন্টা পরে ওখানে, 3 ঘন্টা পরে ওখানে, 8 ঘন্টা পরে ওখানে। দুটো গরুর মধ্যে কোন গরুটা পেট ভরবে? জোরে বল, জোরে বল। সব জায়গায় খাবে, জোরে বল। যেটা সব জায়গায় খাবে সেটা পেট ভরবে। তো তো বলে যাচ্ছি, মাঝে মাঝে নাড়া ঘাটার দরকার আছে না? না, জোরে বল, জোরে বল, আছে না? না, যত নাড়া ঘাটা করবি জানবি তত পেট ভরবে। বেশি বুঝতে যাচ্ছে,
ইসাহাক ভাই বেশি বুঝুন, ইসাহাক ভাই বোঝাতে যাবো, ইসাহাক ভাই ভালো বুঝুন। আর যেমন একটা কন্ডিশন চলছে, মুখে দাঁড়িয়ে রেখে মাথায় চুপি দিয়ে বাইরে বেরোবার মতো রাস্তা আছে? বলা আছে? প্ল্যান চলছে মুসলমানদের ঘরে টিপে ধর, মুসলমানদের ঘরে অপমান কর। যত মুসলমানদের অপমান করছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে। এই যে কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তান যুদ্ধ হচ্ছে না হয়নি? জোরে বলো। হচ্ছে। ভারতের হয়ে যে মহিলাটা পাকিস্তানে গিয়ে প্রথম অ্যাটাক করেছে ওই মেয়েটার নাম হলো সোফিয়া কুরেশি। মুসলমান ঘরের মেয়ে, একটা মুসলমান ঘরের মেয়ে গোটা ভারতের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে দিয়েছে। জোরে বলো। সহজ। কলকাতার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, ক্যানিং এর ট্রেনে মুসলমানকে অপমান করা হচ্ছে না হয়নি? জোরে বলো। আর একটা চ্যানেল আছে, আর বাংলা বলে একটা চ্যানেল আছে, জানো নামটা কি বলে? ময়ূরঞ্জন কি একটা আছে, আমি বলে দিচ্ছি, ফুলপুরার জমিনে আর বাংলা চ্যানেল ঢুকলে না ধরে বেঁধে রেখে ওই চ্যানেলটা দেখলে গোটা পৃথিবীটা চাইছে মুসলমানদের অপমান। আমার আল্লাহ যত দিন যাচ্ছে ইমানদারের সম্মানকে বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? আমি ওদিকে পরে যাবো, এদিকে আমার যুবক ছেলেদের ঘরে বলবো, জোয়ান ছেলেদের ঘরে বলবো, একবার কষ্ট করে মেহনত করে রসুলের দরবারে যাও। কোথা ঘুরছিস এই ছেলেগুলো? কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোর, মাতাল, তেরের, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, কার পিছনে ঘুরছি রে? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো, আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে হবে না? কার পিছনে ঘুরছো? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেড়ার সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে হাসর নাসর হয়ে আল্লাহ ওদের সঙ্গে তোমাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? আর দুনিয়া যদি বিড়ি করে মাথার সঙ্গে ওদের সঙ্গে হাসর নাসর, দিশাটা নিজেরা করে না, দিশাটা নিজেরা করে না। কার পিছনে ঘুরবে? বিড়ি পিছনে ঘুরবে, যাও ঘুরবে, যাও মাথার পিছনে ঘুরবে, আমার হয়ে গেছে, আমার যায় আছে, আমার যায় আছে। একবার কষ্ট করে মদিনার দরবারে যাও, রসুলের দরবারে যাও। ওই মদিনার দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হলো শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক হলো শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এই যুবকেরা আর এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? কি নবী? আমি বলবো কি নবী? সবাই চিল্লে বলে জিন্দা নবী। কি নবী? জোরে বলতে হবে আল্লাহ দেখছি, আল্লাহ দেখছি। কি নবী? জোরে বলে কি নবী? জিন্দা নবী। জিন্দা কেমন জিন্দা? ইমামে আজম হুজুর আমার
ইরাকের জমিন থেকে হেঁটে 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 আল্লাহর কাবা জমিনে এলেন। হে যুবকেরা, ইমামে আজম হুজুর আমার কাবা জমিনে এসে কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা। ইমামে আজম হুজুর আমার এক পা দু পা করে মদিনা জমিনের দিকে রওনা হয়ে যায়। ইমামে আজম হুজুর আমার দূর থেকে রাসূলুল্লাহ রওজা মুবারকে দূর থেকে মিনারটা দেখে ইমামে আজম ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা আপনার দরবারের দিকে এগিয়ে যাচ্ছি। হে যুবকেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে আওয়াজ এসেছিল, হে নোমান বিন সাবিত, হে আবু হানিফা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি। জোরে বলবেন না? নারায়ে তাকবীর। আমার নবী জিন্দাহ, আমার নবী জিন্দাহ। জোরে বলো। এখন অনেক হাদিস সাহেব আছে, রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিলে আমার মদিনাওয়ালা হাজী সাহেবের সালামের উত্তর দিয়ে দেয়। হাজী সাহেব রাসূলুল্লাহ সালামের উত্তর নিজে কানে শুনেছে। জোরে হবে না? দাদা হুজুরের দরবারে গিয়ে সালাম দিয়েছে। দাদা হুজুর কেবলা রূহানি হালতে তার সঙ্গে মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? নবীরা তো দূরের কথা, আল্লাহর ওলিরাও মরে জিন্দা। জোরে হবে না? দাদা হুজুরের চাচা ভাই হযরত শাহ ইসা হাসান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পায়ে হেঁটে 7 বার কাবা জমিনে গেলেন। হে যুবকেরা, হুজুর আমার ডাক দিয়ে বলেছিল, আমি যখন রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিতাম, আমি ইসাহাকের সঙ্গে আমার রাসূলুল্লাহ রূহানি হালতে মুসাফা করে দিত। পায়ে হেঁটে কবার ওয়াজ আগে করলে, 5 বছর আগে করলে জোয়ান ছেলে বলতে হেঁটে হেঁটে আবার হজে যাওয়া যায়। 2 বছর আগে শিহাব চতুর নাম শুনেছেন আপনারা? কেরালায় বাড়ির নাম শুনেন না? কেরালায় শিহাব চতুর সাইকেল করে হজে গেছিল, হ্যাঁ কি না বলছে? এই তো তুমি হ্যাঁ বলছো। সাইকেল করে কিভাবে? পায়ে হেঁটে। এবছরও দক্ষিণ 24 পরগনা জাবানতলা ছিল না? ওই তো পাশে জাবানতলা থানার একটা যুবক হেঁটে 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 কাবা শরীফ যাচ্ছে। জানবেন জাবানতলা সম্মান না, এটা পুরো দক্ষিণ 24 পরগনার সম্মান। চিন্তা করতে পারলি না? ফুরফুরা শরীফে গেছে, দাদা হুজুর মাজারের গাছ লাগিয়ে গেছে, বলে গেছে ফিরে এসে গাছটা দেখবো, আল্লাহ যদি ফিরায়। যেটা হবে কত সহজ। এটা কোন থানা? জোরে বল। ক্যানিং থানা। এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, নাম বলতে পারবেন? ক্যানিং মুস্তানজি হুজুর। ও এদিকে কোনা কোনি হেডমা ক্যানিং এদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ ওই কোনা, এইদিকে ক্যানিং পুরো কোনা এই ক্যানিং। মাতলা নদী কোন দিকে? এই তো এইদিকে। তুমি এদিকটা ঘুরে এসো। শুয়ে আছে ক্যানিং এর খুব বোম মানতো, হ্যাঁ কি না বলছে? কি বলছে? বোম মানতো, বোম মানতো, কে রে এইটা?
মোস্তান, আমি যতটুকু জানি যারা বোম পিস্তল নিয়ে ঘুরে মারামারি করে তাদের মোস্তান বলা হয়। তাহলে ক্যানিং এর মোস্তান যদি বোম পিস্তলে ঘুরতো তো যদি বলে তাহলে মোস্তান হলো কি করে? হ্যাঁ, অত সহজ নয় বাবা। দাদা হুজুরকে বলা বলেছিল এইটা আমার মোস্তান। দাদা হুজুর কত ভালোবাসত। হ্যাঁ, হই 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 করছো। দাদা হুজুরের সামনে দাঁড়িয়ে একজন দুটো কথা বলেছিল। একটা কথা বলতে কথাটা জোরে হয়ে গেছে। মোস্তান জোরে কোলারটা ধরেছে, কাজ আর মেলে মেলে ফেলবে। তোর এত বড় ক্ষমতা আমার দাদা হুজুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলছিস? কাজ আর মেলে এক কাজারে মেরে ফেলবে। এত বড় ক্ষমতা কে দিয়েছে? আমার পীরের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছিস? দাদা বলে বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তুই কোথা বলছিস জানিস নি এখানে আমার মোস্তান রয়েছে? জোরে হবে না সুবহানাল্লাহ? নাম হয়ে গেল। আর এখানে কি ছেলে আছে তাদের সামনে হুজুরদের ঘরে কেউ যদি গাল দেয় মাথায় হাত ফেলে চলে আসে। ঠিক বুঝে ভুল বলছি? কথা বলিস নি? হ্যাঁ, আবার কিছু আছে বিড়ি টানবে আর হুজুরদের বলে এই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে। তুই বিড়ি করে কি বুঝিস? তুই বিড়ি করে বিড়ি নিয়ে ব্যস্ত হয়ে থাক। আজকে আমি 5টা টেনেছি, কালকে করে আমি 10টা টানবো। মজবুত হও যুবকগুলো, মজবুত হও। বুঝতে পারছিস তো কেমন অবস্থা আমাদের? আমাদের হালটা দিন দিন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ছেলেগুলো কথা বলে না, খারাপ হচ্ছে। বলছে আমাদের হালতটা দিন দিন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে। তো বুঝতে পারছো? বাপেরা বুঝতে পারছেন তো? ওটাই আমার আর বুঝাবার দরকার। আপনারা নিজেরা বুঝতে শিখেছেন না আমাদের হালত দিন দিন খারাপ হচ্ছে, তাহলে আপনারা এমনি পরিবর্তন হবে। কথা ঠিক না? বুঝলে বলো। মাথায় রেখে দিও মসজিদটা আমাদের চলে গেছে, মাদ্রাসাটা চলে গেছে, ইশালসাগুলো চলে গেছে। দেখতে পাচ্ছেন দাঁড়ি ধরে জুতো নিয়ে মারছে, মোবাইলে দেখেছেন? কথা বলে না, দেখেন না? আজকে তার দাঁড়ি ধরে জুতো মারছে, কালকে আপনার দাঁড়ি ধরে জুতো মারবে। দিনটা সামনে আসছে। দুদিন পরে ওই মসজিদে নামাজ পড়তে যাবে, সামনে পুলিশ দাঁড়িয়ে থাকবে। কোথায় যাবে? না জুম্মা নামাজ, দাঁড়া ভোটার কার্ড দাও। বাপ দাদু মাই মুরব্বী ইন্তেকাল করেছে, লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ দাফন দিতে যাবে। কবরস্থানে পুলিশ থাকবে, কি ব্যাপার দাফন কার? অমুক পঞ্চায়েত সার্টিফিকেট দাও।